রেণু রনা রনা রেণু রেণু। বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে চলে এলাম চন্দননগর। তোমাদের জগদ্ধাত্রী পুজো সামনেই রয়েছে, তো তাদের সেই পুজোর চন্দননগর থেকে স্টেশন থেকে গাইড শুরু করব। তো দেখো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের কিন্তু 2 নম্বরে নামাবে, ঠিক আছে? 2 নম্বর থেকেই কিন্তু তোমাদের যেতে হবে টুয়ার্ডস হলিশানি দিয়ে স্টার্ট করব, ঠিক আছে? চলো ভিডিওটা শুরু করা যাক। এই দিকটা হচ্ছে 2 নম্বর, ঠিক আছে? এখান থেকে হাওড়া থেকে এলে তোমার 2 নম্বরে নামবে, তারপর ওভারব্রিজ ক্রস করে ওই পারে যাবে আর কি, ঠিক আছে? ওই পার দিয়ে কিন্তু সমস্ত ঠাকুরগুলো শুরু হয়। চলো গিয়ে দেখাচ্ছি তাহলে। আর এই 1 নম্বর থেকে কিন্তু তোমরা হাওড়ার দিকে ট্রেন পেয়ে যাবে, হাওড়ার দিকে চলে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। স্টেশন বেশ অনেকটা চেঞ্জ হয়ে গেছে এই বছর। তো এই চন্দননগর স্টেশন থেকে বেরিয়ে গেলাম, একদম সোজা যাবো, ঠিক আছে? যদি যাও এদিকে সোজা 2টো পুজো পড়ে, অলপুকুর আর আমভর্জন। তো এই দিকটা দেখতে পারো, দেখে তোমরা এই দিক দিয়ে সোজা চলে আসবে হলিশানির দিকে, ঠিক আছে? একদম একটুখানি মানে স্টেশন থেকে, চন্দননগর স্টেশন থেকে এসে গেলে একদম একটুখানি পরে, ঠিক আছে? চলো গিয়ে একটু মণ্ডপটা দেখিয়ে দিই, ঠিক আছে? পৌঁছালাম হলিশানিতে, ঠিক আছে? মণ্ডপটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। বেশ ভালো লাগছে কিন্তু, ঠিক আছে? মণ্ডপটা কিন্তু মোটামুটি বেশ ভালোই কাজ হয়েছে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ, এইভাবে কিন্তু পুরো কাজটা চলছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছি। এটা কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে, মানে বেশ একটা রঙিন প্যান্ডেল হচ্ছে, এইটুকু তো বলা যেতেই পারে, ঠিক আছে? এইভাবে কিন্তু সমগ্র কাজটি চলছে হলিশানির। প্যান্ডেলের ভেতরের অংশটা খুব সুন্দর কিন্তু কাজকর্ম চলছে, আর এখনও বেশ অনেকটা কাজ কিন্তু বাকি। তো আশা করা যায় ওনাদের রোববারের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো বেশ ভালো লাগলো কিন্তু। আর মাকে এখান থেকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। কিন্তু হলিশানির মা রেডি হয়েছে, দেখতে পাচ্ছ। মুখের কাজটা কিন্তু মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে? তো বেশ ভালো লাগলো। আর এইখানে কিন্তু তাদের সুবিশাল চালা রয়েছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে? সেই সুবিশাল চারা সোলার সেই চালা রয়েছে। ভালো একটা ভিউ কিন্তু পেয়ে গেছি, দেখতেই পাচ্ছ, ঠিক আছে? খুব সুন্দর কিন্তু লাগছে মাকে দেখতে। তো মা যখন পুরো গহনায় সাজবেন, মানে সোলার গহনায় যখন সেজে যাবেন না, তখন কিন্তু আরও সুন্দর লাগবে, ঠিক আছে? দেখছো হলিশানি মানে চন্দননগর স্টেশন থেকে নেমেই প্রথমেই যে পুজোটা পড়ে টুয়ার্ডস তোমার বাগবাজার মোড়ের দিকে যেতে, সেটা হচ্ছে হলিশানি। তো হলিশানি কিন্তু খুব সুন্দর করে কাজকর্মটা চলছে, দেখতেই পাচ্ছ। সামনে কিন্তু মা অলমোস্ট প্রস্তুত। আমার সামনে মা রয়েছে হলিশানির হৈমন্তিকা। তো বেশ ভালো কিন্তু প্রস্তুতি হচ্ছে। আর এই বছর কিন্তু খুব সুন্দর করে থিম তৈরি করা হয়েছে, সেটা তোমরা চমক থাক, আমি বলবো না, আমি কিছুটা দেখিয়েছি, বাকিটা সিক্রেট থাক। তোমরা যখন আসবে রোববারের পর, তখন কিন্তু দেখতে পাবে। আর এই রোববার দিন কিন্তু এনাদের উদ্বোধন হয়েছে, উদ্বোধন আছে, মানে সন্ধ্যে 6টার দিকে বললো, 6টা থেকে 7টার মধ্যে উদ্বোধন আছে। তারপরে তোমরা এসে কিন্তু ঠাকুর দেখে নিতে পারো, ঠিক আছে? সমগ্র চন্দননগরে আমি ঘুরিনি, আমি মোটামুটি জেনেছি যে রোববার থেকে কিন্তু ওদের উদ্বোধন স্টার্ট হয়ে যাচ্ছে। রোববার সোমবার 2জন মিলে উদ্বোধনটা হয়ে যাবে, তারপরে কিন্তু তোমরা ঠাকুর দেখতেই পারো, ঠিক আছে? তো চলো এবার পরবর্তী মণ্ডপে তাহলে এগিয়ে যাই। থিম ভাবনা প্রেক্ষাপট, ঠিক আছে? রূপায়ণে বিমান সাহা রয়েছে। প্রথমে হলিশানি দেখলাম, এবার তারপরে এইদিকে চলে যাচ্ছি সোজা, ঠিক আছে? পরে কিন্তু জগদ্ধাত্রী পুজোর আগে আলো সাজ কিন্তু সেজে যাচ্ছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে? চলো পরবর্তী মণ্ডপে যাই তাহলে। কিন্তু ফটোগোড়া মন্দির মা কিন্তু মোটামুটি রেডি হচ্ছে। আর এই জায়গাটা একটা মানে প্যান্ডেল কিন্তু করা হয় আর কি। আর এটা আর ফটোগোড়া এটা হচ্ছে মূল মন্দির, ঠিক আছে? দেখতেই পাচ্ছ, ঠিক আছে? চলো এবার পরবর্তী মণ্ডপে যাই। মা কিন্তু জাস্ট রেডি হয়েছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে? জাস্ট রঙের কাজটাই করা হয়েছে, এখনও কিন্তু বেশ অনেকটা কাজই বাকি রয়েছে, ঠিক আছে? এই হচ্ছে ফটোগোড়ার মা, ঠিক আছে?
করে মার কিন্তু যে চালিটা পেছনে থাকে সেটা কিন্তু আস্তে আস্তে রেডি করা হচ্ছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। হচ্ছে চৌমাথার যে লাইটিংটা হয় পুকুরে, সেই পুকুরটা রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ। এই পুকুরটা কিন্তু লাইটিং করে বেশ সুন্দর করে কিন্তু একটা লেজার শো হয় পুকুরটার মধ্যে, ঠিক আছে। চলো এবার চৌমাথার পুজোটা তোমাদের দেখি। চৌমাথার পুজোটা, ঠিক আছে, দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করে কিন্তু সুসজ্জিত করা হচ্ছে। এইটা কিন্তু লাইটিংয়ের প্যান্ডেল, দেখেই বোঝা যাচ্ছে। তো এটা কিন্তু লাইটের প্যান্ডেল। তো রাত্রিবেলায় যদি তোমরা আসো তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। আর এই অংশটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এইভাবে কিন্তু সমগ্র কাজটি চলছে, বেশ ভালো লাগলো কিন্তু। দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে কিন্তু কাজকর্মটা করা হচ্ছে, অসামান্য কিন্তু লাগছে। দেখো, দেখতে পাচ্ছ সামনে মায়ের কিন্তু মুখ মোটামুটি তৈরি করা হয়ে গেছে। আর এই যে সিংহেটা রয়েছে সেটার কিন্তু রং করার কাজটা চলছে আর কি, দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু এই অঞ্চলের মণ্ডপটি সেজে উঠছে। দাদা কিন্তু ওপরে ওই রঙের বালতি নিয়ে যাচ্ছে, সিংহটাকে রং করবে আর কি, ঠিক আছে। এইভাবে কিন্তু সমগ্র কাজটি চলছে। এটা কিন্তু রাত্রিবেলার প্যান্ডেল, মানে রাত্রিবেলা যদি তোমরা আসো তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। এই যে মায়ের সিংহের কিন্তু রং করার কাজটা চলছে আর কি, ঠিক আছে। চলো পরবর্তী মণ্ডপে তাহলে যাওয়া যাক। এই বছরের আকর্ষণ হচ্ছে উৎসবের পুতুল কথা, ঠিক আছে। এটা হচ্ছে মধ্যাঞ্চলের ব্যানারটা দেখতেই পাচ্ছ। আর থিম হচ্ছে উৎসবের পুতুল কথা। মধ্যাঞ্চলের মণ্ডপটা বেশ সুন্দর কাজ হচ্ছে। চলো একটু ভেতরে গিয়ে তোমাদের দেখাতে থাকি, ঠিক আছে। আর কি করছে সেটা তোমাদের বলে দেবো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো, এই যে রাস্তাটা দেখছো এইটা কিন্তু হচ্ছে চন্দননগর স্টেশন রোড, ঠিক আছে। সোজা গেলে জিটি রোড পড়ে। তো এই রাস্তার মধ্যে যতগুলো পুজো হচ্ছে পরপর কিন্তু তোমাদের দেখাতে থাকছে। চলো তাহলে পরবর্তী মণ্ডপ তোমরা খলিশানি দেখলে, তারপরে ফটোগোড়ার পুজোটা দেখলে, পরপর এই চ্যানেলের মধ্যে মানে এই রাস্তার মধ্যে কিন্তু হয়। তারপরে তোমরা দেখলে হচ্ছে কি মধ্যাঞ্চলের পুজোটা। এবার তারপরে বাগবাজার চৌমাথা এই পুজোগুলো দেখাবো। চলো, বাজারের চার মাথার মোড়ের সামনে কিন্তু এসে পৌঁছালাম। তো আমি এবার আমার রাইট টার্ন নিয়ে নেবো, বাগবাজারের পুজোটা দেখাবো আগে, ঠিক আছে। এটা দিয়ে কিন্তু একদম সোজা গেলে হচ্ছে বাগবাজারে যে পুজোটা হয় সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। চলো গিয়ে দেখাই তোমার। আর পুজোর সামনে চলে এলাম। ঐতিহ্যমণ্ডিত পুজো কিন্তু চন্দননগরের বুকে বলা যেতে পারে। একদম মণ্ডপটা কিন্তু সামনের অংশটা বেশ ভালোই করা হয়েছে, বেশ ভালোই লাগলো কিন্তু, ঠিক আছে। যেমন মা ত্রিনয়নী চোখ রয়েছে আর স্বস্তিক চিহ্ন রয়েছে। এইভাবে কিন্তু পুরো সামনের অংশটা তৈরি করা হয়েছে, ঠিক আছে। মানে সোজা হেঁটে যে মোড়টা পড়লো, মোড়টা থেকে আমি রাইট টার্ন নিলাম। রাইট টার্ন নিলেই কিন্তু এই পুজোটা তোমরা দেখতে পাবে, 5 মিনিট হাঁটলেই, ঠিক আছে। এই লাইটিং ঝাড়ের জন্য কিন্তু জানা যায়, তো দেখতেই পাচ্ছ। তো লাইটিংয়ের ঝাড় কিন্তু অলমোস্ট বসে পড়েছে। আর ওই পারে কিন্তু মা রেডি হয়েছে, ঠিক আছে। মা এবার মানে সোলার যে অলংকার রয়েছে সেই অলংকারে কিন্তু সাজবে আজ কিছু দিনের মধ্যেই। বাজারে মায়ের মুখটা আটকে দিয়েছে, তো দেখাতে পারছি না। তো এটাই মা কিন্তু রেডি হচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। মায়ের কিন্তু হাতি রং করার কাজটা চলছে আর কি। তো এইভাবে কিন্তু বাগবাজারের ঠাকুরটা তৈরি হচ্ছে, ঠিক আছে। চৌমাথার মানে বাগবাজারের সার্বজনীন যে পুজোটা হয় সেটা দেখে কিন্তু একদম সোজা হাঁটবে, ঠিক আছে। পুজোটা দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু সেজে উঠছে, ঠিক আছে। আর এইটা হচ্ছে জিটি রোড, একদম জিটি রোডের একদম পাশেই কিন্তু পুজোটা হয়, ঠিক আছে। তো চলো এবার এইখান দিয়ে মানে আবার বাগবাজার মোড়ের দিকে চলে যাবো। এখান দিয়ে সোজা গেলেই হচ্ছে এটা বাগবাজার চৌমাথার পুজোটা হচ্ছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই যে এইভাবে কিন্তু বাগবাজার চৌমাথার পুজোটি সেজে উঠছে, দেখতে পাচ্ছ। এইভাবে কিন্তু বাগবাজার চৌমাথার পুজোটি সেজে উঠছে। এই যে বাগবাজার চৌমাথার মা কিন্তু সেজে উঠছে, দেখতেই পাচ্ছ সামনের অংশটাতে। এভাবে কিন্তু বাগবাজার চৌমাথার পুজোটা কিন্তু সেজে উঠছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। সোজা গেলে হচ্ছে বাগবাজার মোড় থেকে আমি বাদিকে বাগবাজার সার্বজনীনটা দেখি, ডান দিকে বাগবাজার সার্বজনীনটা দেখিয়েছি। এবার বাগবাজার মোড় থেকে কিন্তু আমি বাদিকে চলে যাব, পালপাড়া রোডটা ধরবো, ঠিক আছে। চলো গিয়ে দেখাচ্ছি ওখান থেকে।
আর এই ঠাকুরটা আমি এখান দিয়ে দেখলাম, আর এটা হচ্ছে ব্যানারটা রয়েছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবার এই রাস্তাটা ধরে কিন্তু সোজা চলে যাবো, এই রাস্তাটা ধরে একদম সোজা যাবো, এটা হচ্ছে পালপাড়া রোড, একদম সোজা চলে যাবো, কিন্তু একদম সোজা চলে যাবো, ঠিক আছে। গেলেই হচ্ছে বাগবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজোটা, তো এখান থেকে কিন্তু একদম সোজা চলে যাবো, ঠিক আছে, একদম সোজা যাবো। কিন্তু এখানে একটা ঠাকুর পড়ে দেখতে পাচ্ছ, জাস্ট মাটির কাজ কিন্তু করা হয়েছে, ঠিক আছে। বাগবাজারে তালপুকুর ধারের পুজোটা পড়ে, ঠিক আছে, পালপাড়া রোড দিয়ে গেলে তালপুকুর ধারে পুজোটা পড়ে। চলো গিয়ে একটু দেখিয়ে দিয়ে আসি। ধারের মা কিন্তু রেডি হচ্ছে দেখতেই পাচ্ছ, ঠিক আছে। মা কিন্তু জাস্ট মাটির কাজটাই হয়েছে, তারপর রং করা কাজ হবে, তো দেখতেই পাচ্ছ, ঠিক আছে। করে তালপুকুর ধারের পুজোটা দেখালাম তোমাদের, একদম পালপাড়া রোড দিয়ে সোজা গেলেই পুজোটা পড়ে। তো কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। চলো এবার পরবর্তী মণ্ডপে যাই। আর এই গাইড প্রস্তুতির ভিডিওটা, চন্দননগরে গাইড প্রস্তুতির ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো পরবর্তী মণ্ডপে যাওয়া যায়। আরে কিন্তু একটা বড় মার মন্দির হয়েছে আর কি, শ্যামা মায়ের মন্দির, সেটা তোমাদের দেখালাম। কতটা বৃহৎ দেখো মূর্তিটি, অসামান্য কিন্তু লাগবে, ঠিক আছে। কিন্তু বিদ্যালঙ্কার মোড়, ঠিক আছে। আর এটা হচ্ছে বিদ্যালঙ্কারের পুজোটা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। মন্দিরের মধ্যেই কিন্তু পুজোটা হয়, খুব সুন্দর পুজো হয়, ঠিক আছে, সেই জন্য তোমাদের দেখালাম। আর মন্দিরটা রেডি হচ্ছে আর কি, মা ভেতরে রেডি হচ্ছে, ঠিক আছে। এখানে যাওয়া যাবে না, পুরো লক, পুজোটা সামনে বাইরে থেকেই তোমাদের দেখালাম, ঠিক আছে। বিদ্যালঙ্কারের পুজোটা, ঠিক আছে, এখান দিয়ে কিন্তু একদম সোজা যাব, ঠিক আছে, একদম সোজা এই রাস্তা দিয়ে একদম সোজা যাচ্ছে, ঠিক আছে। এটা দেখতে পাচ্ছ নিউ স্পোর্টিং ক্লাব, দুটো মন্দির রয়েছে শিবের, তাই সেখান থেকে কিন্তু একদম সোজা যেতে হবে, এই রাস্তা ধরে একদম সোজা। অপোজিটে যে স্পোর্টিং ক্লাবটা দেখলাম, একদম সোজা গেলেই যে উল্টোর দিকে যে গড়িটা, সেখান দিয়ে একদম সোজা যেতে হবে। দেখছো হেলাপুকুর বা সোনামা নামে যে পুজোটি বিখ্যাত, আমি এখান দিয়ে এলাম। ওই যে সামনে হচ্ছে দুটো মন্দিরের যে ক্লাবটা রয়েছে, সেই ক্লাবটা দিয়ে আর উল্টো দিক দিয়ে চলে আসতে হবে, এলেই কিন্তু এই পুজোটা পাবে, ঠিক আছে। দেখো বিভিন্ন রকমের মুখোশ দিয়ে কিন্তু সাজানো হয়েছে, ঠিক আছে। এ দেখো এইভাবে কিন্তু পুরো মন্দির, পুরো মণ্ডপের অংশটা সাজিয়ে তোলা হয়েছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। পুকুরের মণ্ডপটার সামনে চলে এলাম, তো বিভিন্ন রকমের মুখোশ দিয়ে কিন্তু এই অংশের কাজগুলো কিন্তু করা হয়েছে দেখতেই পাচ্ছ। আর থিম ভাবনায় রয়েছে কিন্তু গৌরাঙ্গ কৈলা, ঠিক আছে। তো এরকম বিভিন্ন রকমের মুখোশ, বিভিন্ন নাগাদের যে উৎসবটা হয় সেখানে তারা যে কার্নিভালটা করে না, এই মুখোশগুলো ইউজ করা হয়। তো এই মুখোশগুলো দিয়েই কিন্তু পুরো প্যান্ডেলের সামনের অংশটা সাজিয়ে তোলা হয়েছে দেখতেই পাচ্ছ, ঠিক আছে। মানে মুখোশ হয় না, সেই মুখোশ দিয়ে কিন্তু কাজ করা হয়েছে দেখতে পাচ্ছি, ঠিক আছে। সিংহের যে চোখটা সেটা কিন্তু আঁকা হচ্ছে, তারপরে কিন্তু মায়ের চোখ আঁকা হবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটি চলছে হেলাপুকুরের। আর এই ঠাকুরটা কিন্তু সোনা মা বলে বলা হয়, কারণ মা কিন্তু প্রচুর সোনার গহনায় সুসজ্জিত হন, সেই কারণে কিন্তু সোনা মা বলা হয়। আর এনাদের কিন্তু মানে শোভাযাত্রাতেও চমক আছে, ঠিক আছে। সার্বজনীন জগদ্ধাত্রী পুজো, আর এনাদের কিন্তু সোনা মা বলে বলা হয় পুজোটিকে, যেহেতু মা প্রচুর সোনার গহনায় কিন্তু সুসজ্জিত হন। আর কালকে কিন্তু এনাদের উদ্বোধন আছে, ঠিক আছে। তো আমি সেটাই বললাম তোমাদের, শনিবার আর রোববার এই দুদিন, আর সোমবার কিছু কিছু ঠাকুর, মানে এই 3 দিনের মধ্যে উদ্বোধন হয়ে যাচ্ছে। তারপরে কিন্তু তোমরা জমিয়ে চন্দননগরে রাত জেগে ঠাকুর দেখতে পারবে, ঠিক আছে। তো চলো এবার পরবর্তী মণ্ডপে তাহলে যাওয়া যাক। এই রাস্তা ধরে এলাম সোজা, ঠিক আছে। আর এটা হচ্ছে কিন্তু পালপাড়ার মণ্ডপটা কিন্তু সেজে উঠছে দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এটা পুরো পালপাড়ার কিন্তু সামনের অংশটা মণ্ডপে এভাবে কিন্তু সেজে উঠছে। এখনও মণ্ডপের প্রস্তুতির কাজ চলছে আর কি, সেটা বলা যেতে পারে। কাজ করছেন এই অংশটাতে, ঠিক আছে। মণ্ডপের প্রস্তুতির কাজ চলছে দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু সমগ্র কাজটি চলছে দেখতে পাচ্ছ। এটা পালপাড়ার বাতি প্রতিমা আমার সামনে, সাজের অংশটা কিন্তু রেডি হচ্ছে আর কি, ঠিক আছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু এরকম পাখি দিয়ে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ এই অংশের কাজগুলো, ঠিক আছে। আর মণ্ডপে লাইটিং নেই, সেই কারণে কিন্তু ভেতরে গিয়ে পুরোটা দেখালাম না, কিছুটা অংশ মাতৃ প্রতিমা দেখিয়েছি, তবে কিন্তু কাজ করা হচ্ছে সেটা দেখে বেশ ভালো মতো কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক আছে। চলো পরবর্তী মণ্ডপে তাহলে যাওয়া যাক। গিয়ে সোজা গেলে কিন্তু কাটাপুকুরের পুজোটা পড়ে, ঠিক আছে। এটাও তোমরা দেখতে পারো, কিন্তু আমি দেখাচ্ছি না,
আমি সোজা চলে যাচ্ছি উত্তরাঞ্চল সন্তান সঙ্গের মাঠের দিকে, ঠিক আছে? বলা রোড দিয়েই যাচ্ছি, ঠিক আছে? চলো গিয়ে দেখাচ্ছি তাহলে। সন্তান সঙ্গের মাঠে উত্তরাঞ্চল বিবিরহাট উত্তরাঞ্চলের পুজোটা কিন্তু দেখতে পাচ্ছ। তো এটা কিন্তু প্যালেস করা হচ্ছে, হৈমন্তিকা প্যালেস নাম দিয়েছে, ঠিক আছে? এটা কিন্তু বেহালার নতুন দলের যে থিমটা ছিল না, সেটা কিন্তু তৈরি করা হচ্ছে, ঠিক আছে? বলে দিলাম তোমাদের। বেশ সুন্দর কাজ করা হচ্ছে, এখনও তো মণ্ডপের প্রস্তুতির কাজ অনেকটাই বাকি, ঠিক আছে? তো এইভাবে কিন্তু বিবিরহাট উত্তরাঞ্চলের মণ্ডপটি সেজে উঠছে, ঠিক আছে? হৈমন্তিকা উত্তরাঞ্চলের সন্তানের সঙ্গের মাতৃ প্রতিমা মা জগদ্ধাত্রী কিন্তু সেজে উঠছে, দেখতেই পাচ্ছ। তো মায়ের চোখটা আঁকা হয়ে গেছে, ঠিক আছে? তো মুখটা ঢাকা রয়েছে, সেই কারণে দেখাতে পারলাম না। এইভাবে কিন্তু পুরো ঠাকুরটা রেডি হয়েছে, ঠিক আছে? কিন্তু চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর বিবিরহাট উত্তরাঞ্চলের মণ্ডপটি সেজে উঠছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে? এইভাবে পুরো মণ্ডপটা হচ্ছে। আর এখানে কিন্তু মা দুর্গার মা জগদ্ধাত্রী রয়েছে, ঠিক আছে? তো এইভাবে পুরো কাজটা কিন্তু চলছে, ঠিক আছে? এখনও প্রস্তুতির কাজ চলছে, দেখছো বাঁশ বাঁধা রয়েছে, ঠিক আছে? দিয়ে এলাম, আর এই যে হচ্ছে উত্তরাঞ্চলের মণ্ডপটি। তারপরে কিন্তু একদম সোজা চলে যাব, ঠিক আছে? গেলে কিন্তু সুরের পুকুর ধার, তো সেই মণ্ডপটা কিন্তু পেয়ে যাবে। তো রাস্তায় কাজ হচ্ছে, আমি গেলাম না, ঠিক আছে? তোমরা এখান দিয়ে একদম সোজা যাবে। এই উত্তরাঞ্চলের মণ্ডপটি দেখে এলাম, দেখেই কিন্তু এইখান দিয়ে গেলে সুরের পুকুর ধারের মণ্ডপটি পেয়ে যাবে। চড়কতলার পুজোটা দেখতে পাচ্ছ, একদম ওই যে ঠাকুরটা দেখলাম, তোমাদের উত্তরাঞ্চলের পুজোটা দেখালাম, তারপরে সুরের পুকুর ধারের পুজোটা দেখালাম, তারপরেই কিন্তু এই পুজোটা পড়ে, ঠিক আছে? দিকের যে রাস্তাটা বললাম সেখান দিয়ে কিন্তু একদম সোজা হাঁটছি, সোজা হাঁটলে কিন্তু হরিদ্রডাঙ্গার পুজোটা পড়ে। চলো গিয়ে দেখাচ্ছি তোমাদের। কিংয়ের গেট কিন্তু এখান থেকে স্টার্ট হয়ে গেছে, অনেকটা কিন্তু করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এই বছর কিন্তু ওদের হীরক জয়ন্তী বছর, ঠিক আছে? তো চলো গিয়ে দেখাই কি করছে এবছর। পুজোটা দেখতে পাচ্ছ, সামনে কিন্তু মণ্ডপটা স্থাপন করা হচ্ছে, কাজ চলছে, লোহার স্ট্রাকচার কিন্তু করা হয়েছে। এইভাবে কিন্তু মণ্ডপটি সেজে উঠছে, ঠিক আছে? তো হরিদ্রডাঙ্গার ডায়মন্ড জুবিলি, ঠিক আছে? সো বোঝাই যাবে যে ওদের কিন্তু এবছর প্রসেশনেও চমক থাকবে এবং প্যান্ডেলেও চমক থাকবে, এটা তো বলা যেতেই পারে, ঠিক আছে? আর ওই সামনের অংশটা কিন্তু প্যান্ডেলে এইভাবে সেজে উঠছে, কিন্তু এইভাবে সেজে উঠছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে? এইভাবে পুরো অংশটা কিন্তু সেজে উঠছে, আর সামনে কিন্তু কাজ হচ্ছে, ঠিক আছে? আমি যেতে পারছি না, সামনে কিন্তু মাতৃ প্রতিমা সেজে উঠছে, ঠিক আছে? একটা শুধু বাইরে, এদিকে ফেল বাইরে কিছু। এখন দেখছিলে হরিদ্রডাঙ্গার পুজোটি। এবছর কিন্তু হরিদ্রডাঙ্গা চন্দননগরে জুবিলি ইয়ারের পুজো, মানে জুবিলি রয়েছে, ডায়মন্ড জুবিলি রয়েছে। তো ওনাদের কিন্তু মণ্ডপেও অভিনবত্ব থাকবে এবং তার সাথে শোভাযাত্রাতেও অভিনবত্ব থাকবে, এটা তো বলা যেতেই পারে। তো যেহেতু ডায়মন্ড জুবিলি, তো চলো এবার পরবর্তী মণ্ডপের তলে এগোনো যাক, ঠিক আছে? এলাম এই পালপাড়া রোড হয়ে, এবার এটা হচ্ছে তালডাঙ্গার মোড়, ঠিক আছে? তালডাঙ্গার মোড় থেকে কিন্তু আমি এবারে সোজা চলে যাবো এখানে, ঠিক আছে? একদম সোজা চলে যাবো। পুরো তালডাঙ্গার মণ্ডপটা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে? এই সুন্দর কিন্তু কাজ করছে, এটা বলা যেতে পারে। জগদ্ধাত্রী কিন্তু সেজে উঠছে বড় তালডাঙ্গার, দেখতেই পাচ্ছ, ঠিক আছে? কিংয়ের গেট কিন্তু এখান থেকে স্টার্ট হয়ে গেছে, অনেকটা কিন্তু করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এই বছর কিন্তু ওদের হীরক জয়ন্তী বছর, ঠিক আছে? তো চলো গিয়ে দেখাই কি করছে এবছর। পুজোটা দেখতে পাচ্ছ, সামনে কিন্তু মণ্ডপটা স্থাপন করা হচ্ছে, কাজ চলছে, লোহার স্ট্রাকচার কিন্তু করা হয়েছে। এইভাবে কিন্তু মণ্ডপটি সেজে উঠছে, ঠিক আছে? তো হরিদ্রডাঙ্গার ডায়মন্ড জুবিলি, ঠিক আছে? সো বোঝাই যাবে যে ওদের কিন্তু এবছর প্রসেশনেও চমক থাকবে এবং প্যান্ডেলেও চমক থাকবে, এটা তো বলা যেতেই পারে, ঠিক আছে? আর ওই সামনের অংশটা কিন্তু প্যান্ডেলে এইভাবে সেজে উঠছে, কিন্তু এইভাবে সেজে উঠছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে? এইভাবে পুরো অংশটা কিন্তু সেজে উঠছে, আর সামনে কিন্তু কাজ হচ্ছে, ঠিক আছে? আমি যেতে পারছি না, সামনে কিন্তু মাতৃ প্রতিমা সেজে উঠছে, ঠিক আছে? একটা শুধু বাইরে, এদিকে ফেল বাইরে কিছু। অংশটা দেখো একটা কনস্টেলেশন ভাবে কিন্তু তৈরি করা হয়েছে,
আর এই অংশের কাজটা কিন্তু একদম খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এইভাবে কিন্তু সেজে উঠছে, এইভাবে কিন্তু সেজে উঠছে পুরো অংশটা, বেশ ভালো লাগছে কিন্তু। ঠিক আছে, এখন দেখছিলে হরিদ্রডাঙ্গার পুজোটি। এবছর কিন্তু হরিদ্রডাঙ্গা চন্দননগরে জুবিলি ইয়ারের পুজো, মানে জুবিলি রয়েছে, ডায়মন্ড জুবিলি রয়েছে। তো ওনাদের কিন্তু মণ্ডপেও অভিনবত্ব থাকবে এবং তার সাথে শোভাযাত্রাতেও অভিনবত্ব থাকবে, এটা তো বলা যেতেই পারে। তো যেহেতু ডায়মন্ড জুবিলি, তো চলো এবার পরবর্তী মণ্ডপের তলে এগোনো যাক। ঠিক আছে, এলাম এই পালপাড়া রোড হয়ে, এবার এটা হচ্ছে তালডাঙ্গার মোড়। ঠিক আছে, তালডাঙ্গার মোড় থেকে কিন্তু আমি এবারে সোজা চলে যাবো এখানে। ঠিক আছে, একদম সোজা চলে যাবো। জগদ্ধাত্রী কিন্তু সেজে উঠছে বড় তালডাঙ্গার, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, পুরো তালডাঙ্গার মণ্ডপটা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা। ঠিক আছে, এই সুন্দর কিন্তু কাজ করছে, এটা বলা যেতে পারে। কুণ্ডুঘাট দালানের পুজোটা, ঠিক আছে, বই দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে আর কি এই অংশের কাজটা, সেটাই তোমরা দেখছো। এই পুজোটা কিন্তু দেখতে পারো একদম। ঠিক আছে, আমি ডেসক্রিপশান সেকশানে গুগল ম্যাপ লোকেশান দিয়ে দেবো এই পুজোটা। এটা হচ্ছে কুণ্ডুঘাট দালানের পুজো। ঠিক আছে, তো পুরোটা কিন্তু বই দিয়ে তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ। বিভিন্ন যে উপন্যাসিক রয়েছে তাদের বই দিয়ে কিন্তু এই অংশের কাজগুলো কিন্তু করা হয়েছে। ঠিক আছে, এর সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর মণ্ডপটি দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু পুরো কাজটি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। আর সামনে জুম করে দেখিয়ে দিচ্ছি, মাতৃ প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। নীলের মাতৃ প্রতিমা কিন্তু সেজে উঠছে, দেখতে পাচ্ছ এই যে এই অংশটাতে। ঠিক আছে, একটা পুজো হচ্ছে, দেখতে পাচ্ছ। এটা সোজা চলে যাচ্ছে জিটি রোডের সরিষা পাড়ার দিকে, তো সেখানে কিন্তু একটা পুজো হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে এইভাবে কিন্তু মণ্ডপটি সেজে উঠছে আর কি। ঠিক আছে, বেশ সুন্দরভাবে কিন্তু কাজকর্মটা চলছে এই অংশটা, মণ্ডপের পুরো অংশটা দেখতে পাচ্ছ। তো এইভাবে সামনে কিন্তু মাতৃ প্রতিমাও রয়েছে। ঠিক আছে, এইভাবে কিন্তু এই মণ্ডপটি সেজে উঠছে। যে থিমটা তোমরা দেখলে ওইটা হচ্ছে যুব সম্প্রদায়ের জগদ্ধাত্রী পুজো, এই যে লেখা আছে এখান দিয়ে কিন্তু সোজা চলে যাবে। ঠিক আছে, এই বাবা পঞ্চানন মিষ্টান্ন ভাণ্ডার এখান দিয়ে সোজা চলে যাবে পঞ্চাননতলা। ঠিক আছে, এটা হচ্ছে পুরো পঞ্চাননতলার থিমটা। এটা একদম জিটি রোডের রাস্তার ওপরে, এই যে 52তম বর্ষে পুরো পঞ্চাননতলা একদম জিটি রোডের ওপরেই হয়। তো সামনে এটা দেখে নিতে পারো। ঠিক আছে, কেন রাস্তার জিটি রোডের ওপরেই হয় পুজোটা। সামনে জিটি রোডের দিকে আরেকটা পুজো পেলাম, বড় পঞ্চাননতলা যে দেখালাম, তারপরে কিন্তু এই রাজমহলের এই প্যান্ডেলের পুজোটা পেলাম। ঠিক আছে, আর ভেতরে গিয়ে তোমাদের ক্লাবটা জানিয়ে দিচ্ছি। পুরো সার্বজনীন, হ্যাঁ পুরো সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো। রাজমহলের মতো একটা থিম দিয়ে কিন্তু মণ্ডপটি সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। লক্ষ্মীগঞ্জ বাজারের মেজমার মন্দির। ঠিক আছে, এর সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর মণ্ডপটি দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু পুরো কাজটি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। আর সামনে জুম করে দেখিয়ে দিচ্ছি, মাতৃ প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। শহরের বুড়ো কালীতলা একটা পুকুরের মধ্যেই কিন্তু রেস্কিউ করে কিন্তু তৈরি করা হয়, মানে পুকুরের মধ্যে একটা ভেড়া তৈরি করা হয়। তারপরে কিন্তু তোমরা এখান দিয়ে সোজা চলে যাবে মণ্ডপের দিকে। লক্ষ্মীগঞ্জ বাজারে মেজমার মন্দির। ঠিক আছে, লক্ষ্মীগঞ্জ বাজারে মেজমা। ঠিক আছে, মেজমা কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। ঠিক আছে, আরও সাজ বাড়ানো বাকি রয়েছে মায়ের। হ্যাঁ হয়তো চালচিত্র উঠবে। এটা হচ্ছে মেজমা, লক্ষ্মীগঞ্জ বাজারে মেজমা। বেশ সুন্দর লাগছে। পঞ্চমীর দিন গয়না পরানো হবে দাদা বলছে, তাহলে কিন্তু মাকে আরও সুন্দর লাগবে। ঠিক আছে, মায়ের চোখটা, আর এখানে কিন্তু চোখটা মায়ের একটু বোঝা যাচ্ছে, পুরো টানানা চোখ রাখা হয়েছে। লক্ষ্মীগঞ্জ বাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর মা কিন্তু সেজে উঠছে আস্তে আস্তে। ঠিক আছে,
বাজারে সার্বজনীন জগদ্ধাত্রী পুজো, ঠিক আছে। মা কিন্তু সেজে উঠছে আস্তে আস্তে, ঠিক আছে। মায়ের কিন্তু গহনা এবং ছোলার যে সাজ চালচিত্র এগুলো মানে মার সাথে সাজানো বাকি, তো তার আগে কিন্তু মাকে দেখতে মোটামুটি ভালোই লাগছে, ঠিক আছে। আর এটা লক্ষ্মীগঞ্জ বাজারে সার্বজনীন এই যে লেখাই রয়েছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। বেশ সুন্দর করে সাজানো হয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ মা কিন্তু এই জাস্ট চোখ আঁকা হলো, তো মিস হয়ে গেল। যাই হোক, মাকে কিন্তু দেখতে বেশ ভালো লাগলো দেখতে। আমার সামনে এই রাস্তা দিয়ে কিন্তু একদম সোজা চলে গেলে আদিমা, আর এই রাস্তা দিয়ে একদম সোজা চলে গেলে কিন্তু উর্দি বাজারে যে পুজোটা হয় না সেটা পড়ে। তো চলো গিয়ে দেখাচ্ছি। উর্দি বাজার আর বড় বাজার করেই আমি গাইডটা কিন্তু মোটামুটি কমপ্লিট করে দেবো উত্তর চন্দননগরে। বুঝলাম উর্দি বাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি একদম প্রাঙ্গণে। দেখতে পাচ্ছ এখানে লোহা স্ট্রাকচার করে কিন্তু পুরো মণ্ডপটি সাজানো হয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এর প্রস্তুতির এবং গাইড কী করে চন্দননগর স্টেশন থেকে তোমরা এই ঠাকুরগুলো দেখে নিতে পারবে সেইগুলোই কিন্তু জাস্ট দেখাচ্ছি, ঠিক আছে। একটা লোহার মতো স্ট্রাকচার রয়েছে দেখতে পাচ্ছি, এইভাবে কিন্তু পুরো কাজটা করা হচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু একটা ফুলের মতো স্ট্রাকচার তৈরি করা হয়েছে, এইভাবে কিন্তু উর্দিবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি তাদের মণ্ডপ সাজিয়ে তুলছে, ঠিক আছে। আস্তে এই কাজগুলোই সেজে উঠছে, সেটা তো বলা যেতেই পারে, ঠিক আছে। পুজোর মাতৃ প্রতিমা রয়েছে দেখতেই পাচ্ছ। তো মায়ের কিন্তু জাস্ট মুখটা ঢাকা রয়েছে, সব জায়গায় একই, কারণ পুজো হয়নি সেই কারণে মা তো সাজসজ্জা পড়বে, তার আগে কিন্তু মাকে জাস্ট আবরণটা দেওয়া হয়েছে, ঠিক আছে। এভাবে মা সাজছে আস্তে আস্তে, তো দেখালাম তোমাদের, ঠিক আছে। মা কমপ্লিট হয়ে গেলে কিন্তু খুব সুন্দর লাগবে, এটা তো বলা যেতে পারে। অ্যাকচুয়ালি উত্তর চন্দননগরে গাইড এবং পরিক্রমা স্টেশন, চন্দননগর স্টেশন থেকে কী করে তোমরা ঠাকুরগুলো দেখবে সেগুলো তোমাদের দেখালাম। আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। কেমন লাগলো লিখে জানিও। আমি সিদ্ধার্থ আজকের মতো এখান থেকে ভিডিওটা বিদায় জানাচ্ছি।